আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করলাম দুনিয়ার জমিনে সারা জীবনের জন্য, বাঁচার জন্য নয়। তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা মৃত্যুর সময় যদি আমরা এই দেশ থেকে পালায়ন করে যদি অন্য কোনো দেশে চলে যাই, আমরা মৃত্যুর ভয়ে যদি মক্কা মদিনায় চলে যাই, আমাদেরকে মৃত্যু হবে। আল্লাহ আমরা কি মৃত্যুর সাথ করতে পারবো? আল্লাহ আপনি আমাদেরকে সেটা জানিয়ে দেন। মহান আল্লাহ কোরআন বলে, যদি পালায়ন করে চলে যাও, মরণের হাত থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবে না। মরণ তোমাদেরকে ছাড় দেবে না। আল্লাহর কাছে 4 নাম্বার প্রশ্ন করি, মালিক, ও মালিক, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বলে দেন, দুনিয়ার জমিনে যদি আমরা একটা খুব সুন্দর করে ঘর বানাই, যে ঘরটা লোহার ঘর, যে ঘরটা খুব সুন্দর করে কাঁচ দিয়ে ঘেরা, সেই ঘরের ভিতরে দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতের ভিতরে সবথেকে ছোট ক্ষুদ্র পরিমাণ মাখলুকাত প্রবেশ করতে পারবে না। যেমন পিপিলিকাও পর্যন্ত ওই ঘরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমি যদি ওই ঘরে থাকি, আমার মৃত্যু হবে। আল্লাহ আমি সেটা আমাদেরকে জানিয়ে দেন। মহান আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো, আল্লাহ তাআলা কোরআন কারীম যখন হাতে নেবে, মহান আল্লাহর বাণী তিনি বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যেই ঘরের ভিতরে তুমি থাকো না কেন, সেই ঘরের ভিতরে সামান্য পিপিলিকা যদি না প্রবেশ করতে পারে, আমি আল্লাহ আমার ফেরেশতা আজরাইল ওই ঘরের ভিতরে গিয়ে তোমার মৃত্যু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, শোনো, আল্লাহ তাআলা এবার আমরা 5 নাম্বার প্রশ্ন করি, মাওলা মৃত্যু কি 1 মিনিট আগে পরে হবে এমনটা কি সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই মৃত্যু 1 মিনিট আগে হবে কি পরে হবে, এটার ব্যাখ্যা আমি কোরআন কারীমের ভিতরে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের যার সময় মৃত্যু নির্ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, فلا يستغفرون ساعة ولا يستقدمون। প্রত্যেকটি মানুষের যার যে সময় নির্ধারণ করা, ওই সময় মৃত্যু হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। 6 নাম্বার প্রশ্ন করি, মালিক, ও মালিক, দুনিয়ার জমিনে কত অন্যায় করেছি, দুনিয়ার জমিনে কত পাপ করেছি, এই পাপের জন্য দুনিয়ার জমিনে আমাকে একটা সেকেন্ড সময় দিন। আল্লাহ আপনি আমাকে 10টা মিনিট সময় দিন, আমি দুনিয়ার জমিনে গিয়ে ভালো কাজ করে আসবো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আর তোমার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা মুনাফিকুনের ভিতরে, ওয়ালা ইউয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো, তোমার যে সময় মৃত্যুর সময় নির্ধারণ করা, একটা সেকেন্ড তো দুনিয়ার জমিনে আর সুযোগ দেওয়া হবে না, ওই সময় তোমার মৃত্যু হয়ে যাবে। 8 নাম্বার প্রশ্ন, মালিক, আল্লাহ তাআলা এবার কয়বার প্রশ্ন, মালিক, আল্লাহ এর মানে কি আমাদের মৃত্যু হয়ে যাবে? আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন, বান্দারে শোনো, কুল ইন্নাল মাউতাল
তোমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকার জন্য আমি আল্লাহ বানাইলাম। এতগুলো আল্লাহ বললেন, বান্দারে তোমরা দুনিয়ায় যে থাকতে চাও, দুনিয়ায় আমি কিসের জন্য বানালাম?